তো হ্যালো গাইজ, আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকের ম্যাচটা কারা কারা দেখলে, এফসি গোয়া আর আল নাসেরের মধ্যে। তো আমাদের ইন্ডিয়া যে কোনো টিমে, যে ক্লাব হোক বা ন্যাশনাল টিমে, কোনো স্ট্রং টিমের সঙ্গে একটু ভালো পারফরমেন্স দেখাবেই। সে ডিফেন্স শক্ত করে আমাদের অ্যাটাকিংয়ে যায়, মানে ওই স্ট্র্যাটেজিটা আমাদের আগের থেকেই চলতো, আর এই স্ট্র্যাটেজিটা আজকেও চললো। তো এই ম্যাচটা কারা কারা মিস করেছো, বাপরে! আল নাসেরের ম্যাচটা মিস করে গেছো গাইজ। তো আল নাসের মাত্র আমাদেরকে দুটো গোল দিতে পারছে, সেটা আবার প্রথম হাফে। তো গাইজ, এটা ভাবা যায় যে আল নাসের কোথায় আর আমরা কোথায়। আল নাসের একদম ওয়ান অফ দ্য বেস্ট টিম এএফসি এশিয়ান কাপের, সরি, এশিয়ার বেস্ট টিম, মানে বেস্ট টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিম, মানে আরও আছে। আল নাসের তাদের মধ্যে একজন। তো ভাবতে পারছো, সেই আল নাসেরের সঙ্গে আমরা মাত্র দুটো গোল কনসিড করেছি, আর আমরা একটা গোলও করেছি গাইজ। তো আমাদের ব্রাইসন, ইন্ডিয়ান প্লেয়ার ব্রাইসন গোল করেছে, একদম হিস্ট্রি মেক করে দিয়েছে, পুরো হিস্ট্রি তৈরি করে দিয়েছে যে কোনো ইন্ডিয়ান প্লেয়ার। আর আমরা এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টুয়ে কোনো গোল এখনো পর্যন্ত স্কোর করতে পারিনি, কিন্তু যখনই গোল স্কোর করলাম সেটা হচ্ছে আল নাসেরের বিরুদ্ধে। মানে এত হাই প্রোফাইল টিম, এত ভালো টিমের সঙ্গে আমরা গোল গোল করলাম। তো গাইজ, কালকের ম্যাচটা ডমিনেশন তো আল নাসের পুরো বল পজিশনে রেখেছিল, শট সব কিছু দিক থেকে আগে ছিল, কিন্তু তাও আমাদের যে ছেলেগুলো কনফিডেন্স দেখিয়েছে, কিন্তু কনফিডেন্স প্রথম থেকে হয়নি। যদি প্রথম থেকে এই কনফিডেন্স দেখাতো, হয়তো দুটো গোল অনেক লেট করে খেতে, মানে হতো, নাও হতে পারতো। তো প্রথম থেকে আমরা তো দমে দমে একটা, মানে কী বলে ওটাকে, কনফিডেন্স লুজ হয়েছিল আমাদের, যে আল নাসের আমাদের বিপক্ষে খেলছে, তো একটু তো চাপ থাকবে প্লেয়ারদের ওপর। তো প্লেয়ারদের ওপর চাপ তো দেখাচ্ছিল, কিন্তু একটা গোল করার পর যে কনফিডেন্সটা আসছিল, পুরো গেম প্লে চেঞ্জ হয়ে গেল। আল নাসেরের ছক, যে কম্বিনেশন, বেশি মানে অতক্ষণ ধরে চলছিল না, যখন আগে যতটা চলছিল, মানে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে সেরকম কম্বিনেশন দেখাতেই পারেনি। আল নাসের অ্যাটাক করছিল ঠিকই, কিন্তু বেশিক্ষণ বল পজিশন রাখতে পারছিল না। আমরা স্ন্যাচ করে নিয়ে নিয়েছিলাম, কিন্তু ওদেরকে আরও ফেরত দিয়ে দিয়েছিলাম, সেইখানে একটু কনফিডেন্স লুজ হচ্ছে আমাদের। কিন্তু কালকের ম্যাচটা খুব একটা ইন্টারেস্টিং ম্যাচ ছিল গাইজ, খুব উপভোগ করলাম। কিন্তু আর যে গোয়ার ফ্যান পুরো স্টেডিয়ামে যা আসছিল, যখনই অ্যাটাক হচ্ছিল বা ভালো ডিফেন্স হচ্ছিল, বাপরে চিল্লা না, পুরো স্টেডিয়াম পুরো চিৎকারে ঘুরছিল। পুরো 12 ম্যান হিসাবে অডিয়েন্স ভালো সাপোর্ট দিয়েছে আমাদের গোয়া টিমকে। তো রোনাল্ডো তো আসেনি, কিন্তু সাদিও মানে আসছিল। তো তাদেরকে দেখতে পেলাম আমাদের ইন্ডিয়ার ফ্যান্সরা, ফুটবল ফ্যানরা। তো কালকের ম্যাচটা খুব খুব এন্টারটেইনিং ম্যাচ ছিল গাইজ। তো এরা মিস করেছো, এরকম ম্যাচ মিস করতে হবে না, এগুলা মাঝে সাঝে হয় এরকম ম্যাচ, বড় ম্যাচ। তো গাইস, কালকে ম্যাচটা কে কে কেমন লাগলো তোমাদেরকে, তো কমেন্টে জানাবে। তো এফসি গোয়ার প্রতি খুব প্রাউড মনে হচ্ছে আমাদের, যে আমাদের আল নাসেরের সঙ্গে 2-1 গোলে আমরা হেরেছি, ঠিক আছে, দুঃখ লাগছে না, কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে আমাদের টিমগুলো। তো আরও ইমপ্রুভ করতে হবে। তো কালকের ম্যাচটা কেমন লাগলো তোমাদেরকে নিজে কমেন্টে জানাবে তোমাদের। তো আজকের ভিডিও এইটুকুই। তো ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ভিডিওটাকে। এরকম নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে গাইজ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।